তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো পল্লীগ্রাম টিভির নায়ক আগুনের জীবনের কিছু অজানা বিষয় সম্পর্কে। যেমন আগুনের বাড়ি কোথায়, বর্তমানে আগুন কোন ক্লাসে পড়াশোনা করছে, কত টাকা ইনকাম করছে, কার সাথে প্রেম করছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আমরা কথা বলবো আগুনের সম্পর্কে। তো আগুনের পুরো নাম হলো আগুন মণ্ডল। আগুন জন্মগ্রহণ করেন 2003 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ময়ূরহাটে। বর্তমানে আগুনের বয়স হলো 22 বছর আর আগুন বর্তমানে কলেজের লাস্ট ইয়ারে পড়াশোনা করছেন। আগুনের উচ্চতা হলো 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন হলো 58 কেজি। এবার জানবো আমরা আগুনের পরিবার সম্পর্কে। তো আগুনের পরিবারে রয়েছে মোট 5 জন লোক। আগুনের মা বাবা, আগুনের এক ছোট ভাই, আগুনের এক ছোট বোন এবং আগুনের বাবা হলেন পেশায় একজন কৃষক এবং আগুনের মা হলেন একজন সাধারণ হাউসওয়াইফ। এবার জানবো আমরা আগুনের কেরিয়ার সম্পর্কে। তো আগুন তার কেরিয়ার শুরু করেন পল্লীগ্রাম টিভিতে একজন ক্যামেরাম্যান হিসাবে। সবার প্রথম তিনি পল্লীগ্রাম টিভিতে একজন ক্যামেরাম্যান হিসাবে কাজ করতেন। তারপর তিনি পল্লীগ্রাম টিভির বিভিন্ন মিউজিক ভিডিওগুলোতে অভিনয় করতে শুরু করেন। মিউজিক ভিডিওগুলোতে অভিনয় করতে করতে তিনি পল্লীগ্রাম টিভির মেন ভিডিওগুলোতেও অভিনয় করতে শুরু করেন। আর এইভাবেই তিনি একসময় পল্লীগ্রাম টিভির একজন জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। এবার জানবো আমরা আগুনের ইনকাম সম্পর্কে। আগুন আগে পল্লীগ্রাম টিভি থেকে মাসে 30,000 টাকা করে বেতন পেতেন। আর এখন যেহেতু আগের মতো পল্লীগ্রাম টিভি থেকে মাসিক বেতন দেওয়া হয় না, এখন পার ভিডিও প্রতি বেতন দেওয়া হয়। তাই আগুন বর্তমানে পল্লীগ্রাম টিভি থেকে পার ভিডিও প্রতি 10,000 টাকা করে বেতন পেয়ে থাকেন। আর আগুন এখন পর্যন্ত পল্লীগ্রাম টিভি থেকে সর্বমোট 18 থেকে 20 লক্ষ টাকার মতো ইনকাম করে ফেলেছেন। এবার জানবো আমরা আগুনের ব্যক্তিগত জীবন সম্পর্কে। তো বিভিন্ন রিসার্চ এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি যে আগুন পল্লীগ্রাম টিভির অভিনেত্রী প্রিয়ার সাথে প্রেম করছেন। তো আগুনের সাথে প্রিয়াকে কেমন মানাবে আর আগুন এবং প্রিয়াকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।